এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ছুটিকে ফ্রিজারের মধ্যে বন্দি করে রাখলে ছুটির জ্ঞান ফিরলে ছুটি চিৎকার করে বলতে থাকে, প্লিজ দরজাটা খোলো, এখানে খুব ঠান্ডা। আর সেই ঠান্ডা সহ্য করতে না পেরে ছুটি আবারও জ্ঞান হারায়। আর এদিকে ফ্রিজারের বাইরে থেকে ঝুমকি ছুটির চিৎকার শুনে অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে, আজ থেকে এই ছুটির ঝামেলা শেষ, আমার পথের কাঁটা উপড়ে গেল। এখন থেকে আমি অভিকে পাবো, অভি শুধু আমার, আমার যা চাই আমি ছিনিয়ে নেই। ছুটি আমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল, তাই ছুটিকে আমি শেষ করে দিলাম। আর এই সকল কথা সেই ফ্রিজারের ভেতর থেকে ছুটি শুনতে পায় আর বুঝতে পেরে যায় এই সকল কাজ তার সঙ্গে কারা করেছে। এরপর দেখা যায় ঝুমকি সহ সকলেই সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে অভি ইন্দ্রর সাহায্য নিয়ে লোকেশন ট্র্যাক করতে করতে সেই ফ্রিজারের কাছে চলে আসে আর চিৎকার করে ছুটিকে ডাকতে থাকে। এদিকে ছুটিও অভির চিৎকার শুনতে পায় আর সঙ্গে সঙ্গে উকিল স্যার বলে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে অভি সেই ফ্রিজারের ভিতরে ছুটির শব্দ শুনে ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে বাইক চালিয়ে ফ্রিজারের দরজা ভেঙে ভিতরে ঢোকে। আর ছুটিকে জ্ঞান হারানো অবস্থায় দেখে তার নিজের কোটটা খুলে ছুটির গায়ে পেঁচিয়ে দেয় আর তাকে সেই ফ্রিজার থেকে বের করে নিয়ে আসে। এরপর দেখা যায় এক পর্যায়ে ছুটির জ্ঞান ফিরে এলে ছুটিকে প্রশ্ন করে বলতে থাকে, কে করেছে তোমার সঙ্গে, তাদেরকে আমি ছাড়বো না। তা ভিউয়ার্স, ছুটি যদি অভিকে বলে দেয় এই সবটা করেছে ঝুমকি আর রোমা কাঞ্জিলাল, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। অভি ও ছুটির বৌভাতের অনুষ্ঠানে সকলের সামনে অভির মা ছুটিকে বলে ওঠে, আজ থেকে তুমি আমার মেয়ে। এই এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ছুটিকে বরণ করে বাড়িতে ঢুকানোর পরে অভির মা ঘরের মধ্যে মনে মনে বলতে থাকে, ছোটবেলার পরি আর এই পরির মধ্যে কোনো মিল নেই। আমি তো অভি আর পরির এঙ্গেজমেন্ট নিয়ে খুশি ছিলাম না, আর অভিও তো কোনোভাবে মেনে নিতে পারছিল না ওই মেয়েটাই আমাদের পরি। তাই হয়তোবা অভি এই ছুটিকে বিয়ে করেছে। এখন যা হবার হয়েছে, আমি নিজে তাকে সবটা শিখিয়ে পড়িয়ে নেব। আর তাছাড়া আজ থেকে ও আমার মেয়ে, ছেলের বউ নয়। এটা আমি সকলের সামনে বলবো। এই কথাগুলো ভেবে অভির মা তার আলমারি থেকে কিছু গয়না আর শাড়ি বের করে সেই শাড়িটা নিয়ে ছুটির রুমে যায় আর ছুটির হাতে দিয়ে বলে ওঠে, কাল সকালে বৌভাতের অনুষ্ঠান আছে, তুমি সকালে এই শাড়ি আর গয়নাগুলো পরো, তাহলে আমি অনেক খুশি হব। কথাটা শুনে ছুটিও সেগুলো নিয়ে নেয়। এরপর দেখা যায় পরদিন সকালে ছুটি সুন্দর করে রেডি হয়ে সিঁড়িতে নেমে এলে অভির মা আর অভি অপলক দৃষ্টিতে ছুটির দিকে তাকিয়ে থাকে। আর অভি মনে মনে বলতে থাকে, ছুটিকে এতটা সুন্দর লাগছে কেন, আমি তার দিক থেকে চোখ ফেরাতে পারছি না। এই কথাগুলো ভেবে সঙ্গে সঙ্গে তার চোখটা নামিয়ে নেয়। এরপর দেখা যায় অভির ঠাম্মি ছুটিকে দেখে রেগে সেখান থেকে চলে যেতে লাগলে অভির মা এসে অভির ঠাম্মিকে আটকায় আর বলে ওঠে, মা আপনি এভাবে চলে গেলে অভির অমঙ্গল হবে। আপনি ঠাম্মি হিসেবে হয়তো বা এটা চান না যাতে অভির অমঙ্গল হোক। এই কথা শুনে অভির ঠাম্মিও থেমে যায়। এরপর দেখা যায় সকলের সামনেই অভি ভাত কাপড়ের থালা নিয়ে ছুটির হাতে তুলে দেয় আর বলে ওঠে, আজ থেকে আমি তোমার সকল কিছুর দায়িত্ব নিলাম। ছুটি তখন মনে মনে বলতে থাকে, 1 বছরের বিয়েতে আবার কিসের দায়িত্ব, আপনি কি কোনো দায়িত্ব নিতে হবে না স্যার। এই বলে ছুটি আর অভি একে অপরের দিকে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় সকলের সামনেই অভির মা ছুটিকে পরিচয় করিয়ে দিয়ে বলে ওঠে, এ হচ্ছে অভির বউ, আজ থেকে রায়বাড়ির বৌমা। কিন্তু আমি তাকে বৌমা নয়, আমার মেয়ে হিসেবে রাখবো। এই কথা শুনে ছুটি অনেক খুশি হয়ে যায় আর সঙ্গে সঙ্গে অভির মাকে জড়িয়ে ধরে। এরপর দেখা যায় রাতের অনুষ্ঠানের জন্য পার্লার থেকে ছুটিকে সাজানোর জন্য লোক আসে আর ছুটিকে সুন্দর করে সাজিয়ে দিলে অভির মা সেই রুমে এসে ছুটিকে দেখে বলে ওঠে, বাহ, তোমার চেহারা তো অনেক মিষ্টি, আর সাজানোর পর তো আরও মিষ্টি লাগছে। কথাটা শুনে ছুটি লজ্জা পেয়ে যায়। এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বগুলিতে। ঝুমকি গয়না চুরি করেছে এটা ধরা পড়লে অভি নিজে ঝুমকিকে পুলিশের হাতে তুলে দেয়। এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ঝুমকি গয়না চুরি করার সময় ছুটি সেটা দেখে ফেলে আর মনে মনে বলতে থাকে, ঝুমকি এখন এখান থেকে গয়না চুরি করবে, আমাকে যেভাবেই হোক সেটা আটকাতে হবে। এই রায়বাড়ির মানুষগুলোকে আমি এভাবে ঠকতে দিব না। আর এটা কোনোভাবেই হিরণময় আঙ্কেলের মেয়ে হতে পারে না। আমার মনে হয় এখানেও ঝুমকি কোনো কারসাজি করেছে। এদিকে অভি ছুটিকে ছাড়া বাড়িতে ঢুকবে না এ কথা বলাতে ঠাম্মি ও অভির মা দুজনেই ভয় পেয়ে যায়। অভির মা সঙ্গে সঙ্গেই অভির ঠাম্মিকে বলে ওঠে, মা আপনি এমনটা করবেন না, আমার একটাই ছেলে, আমি চাই না আমার ছেলে আমার থেকে দূরে সরে যাক। আর তাছাড়া অভি যখন এই মেয়েটাকে ভালোবেসে বিয়ে করেছে সেটা আমাদের মেনে নেওয়া উচিত। এই কথাগুলো বলার সময় ছুটি ইশারা দিয়ে অভিকে ডাকে আর অভিও ছুটির দিকে তাকালে ছুটির সঙ্গে সঙ্গে ইশারা দিয়ে অভিকে দেখিয়ে দেয় ঝুমকি গয়না চুরি করছে। এটা দেখে অভি অনেক রেগে যায় আর সঙ্গে সঙ্গে তার ফোনটা বের করে সবটা ভিডিও রেকর্ড করে নেয়। এরপর দেখা যায় রেকর্ড করে নেব এই বলে তার ফোনটা বের করে সবটা ভিডিও রেকর্ড করে নেয়। এরপর সব ভিডিও রেকর্ড হয়ে গেলে তখনই অভি পুলিশকে ফোন দেয় আর তাদের বাড়িতে আসতে বলে। এদিকে ঝুমকি গয়নাগুলো চুরি করার পরে হিরণময় আঙ্কেলের কাছে গিয়ে বলে ওঠে, বাবা আমরা এই বাড়িতে আর এক মুহূর্তও থাকবো না,
যে বাড়িতে আমার এবং তোমার অপমান হয়েছে সেই বাড়িতে আমরা থাকবো না। তখন হিরণময় রেগে বলে ওঠে, হ্যাঁ, যে বাড়িতে আমার মেয়ের অপমান হয়েছে সে বাড়িতে আমি থাকবো না। এই বলেই ঝুমকিকে নিয়ে চলে যেতে লাগলে সঙ্গে সঙ্গে অভি বলে ওঠে, দাঁড়ান আঙ্কেল, আপনার ভালো মেয়ের গুণটাও একটু দেখে যান। কথাটা শুনে ঝুমকি ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে, অভি কি দেখে ফেললো আমি গয়নাগুলো চুরি করেছি? তখনই সেখানে পুলিশ এসে হাজির হয়। পুলিশ দেখে ঝুমকি আরো ভয় পেয়ে যায়। এদিকে বাড়ির সবাই পুলিশ দেখে বলে ওঠে, অফিসার আপনি এখানে? তখন অভি উত্তর দিয়ে বলে ওঠে, দাঁড়াও দাঁড়াও, সকলের সামনে আজ চোর ধরা পড়বে। এ কথা শুনে ঝুমকি ভয় পেয়ে পেছনের দিকে সরে যেতে লাগলে অভি ঝুমকির হাত ধরে টেনে সকলের সামনে আনে আর বলে ওঠে, আমার সঙ্গে যখন এই মেয়েটার বিয়ে হলো না তখন এই মেয়েটা আমাদের বাড়ির গয়না চুরি করে পালাচ্ছিল। কথাটা শুনে হিরণময় অনেক রেগে যায় আর সঙ্গে সঙ্গে অভির কলার ধরে বলে ওঠে, এই কথা যে তুমি আমার মেয়ের নামে বলছো, তোমার কাছে কি প্রমাণ আছে? সঙ্গে সঙ্গে অভি তার ফোনে থাকা ভিডিওটা হিরণময়কে দেখায় আর ভিডিওটা দেখে হিরণময় অবাক হয়ে যায়। তা ভিউয়ার্স, এমনটা যদি নতুন পর্বে ঘটে আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ভালোবাসার নতুন শুরু। রাহুলের কথায় চৌধুরী বাড়িতে ফিরতে রাজি হলো রাহি। এই পর্বে আপনারা দেখবেন রাহুল রাহির কাছে গিয়ে বলে ওঠে, আমি যেখানে আসবো তুমি সেটা কি করে জানতে? কথাটা শুনে রাহি একটু লজ্জায় পড়ে যায়। এরপর রাহি বলে ওঠে, আমি নিতাই দায়ের কথার উত্তর দিতে গিয়ে হঠাৎ করে এই কথাটা আমার মুখ থেকে বেরিয়ে গেছে, কিন্তু আমি এটা বলতে চাইনি। তখন রাহুল বলে ওঠে, মনের কথা মুখে চলে এসেছে আর সেই টানেই দেখো আমি তোমার কাছে এসেছি। কথাটা শুনে রাহি চমকে উঠে অপলক দৃষ্টিতে রাহুলের দিকে তাকায় আর রাহুলও রাহির দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, রাহির প্রতি আমার এতটা টান আসছে কেন? তাহলে কি এটা সম্পর্কের নতুন শুরু? রাহুল এই কথাগুলো ভাবার সময় রাহি বলে ওঠে, প্লিজ তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার সঙ্গে যাব না। আর তাছাড়াও যে বাড়ি থেকে বেরিয়ে এসেছি সেই বাড়িতে আমি এখন ফিরতে চাই না। তখনই রাহুল রাহির হাত ধরে বলে ওঠে, প্লিজ রাহি, প্লিজ বাড়ি ফিরে চলো। আমি পিসি ঠাম্মির হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। আর পিসি ঠাম্মিও নিজের ভুল বুঝতে পেরেছে। এই কথাগুলো শুনে রাহি চুপ হয়ে যায়। এরপর দেখা যায় রাহুল বারবার রাহিকে রিকোয়েস্ট করলে রাহিও আর রাহুলের কথা ফেলতে পারে না। রাহুল নিজের হাতে রাহির হাত ধরে টেনে বাইকের কাছে নিয়ে আসে আর তার হাতে হেলমেট দিয়ে বলে ওঠে, হেলমেটটা পরে নাও, বাড়ির সবাই তোমার জন্য অপেক্ষা করছে। রাহিও সঙ্গে সঙ্গে হেলমেটটা পরে নেয়। এরপর দেখা যায় বাইকের মধ্যে রাহুল রাহিকে পাশে বসিয়ে মনে মনে বলতে থাকে, রাহি আমার সঙ্গে আসছে, এতে আমার এত আনন্দ লাগছে কেন? তাহলে কি আমি রাহির প্রতি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছি? আর ঠিক সেই সময় আকাশে বিদ্যুৎ চমকে ওঠে আর রাহিও ভয় পেয়ে রাহুলকে জড়িয়ে ধরে। রাহি রাহুলকে জড়িয়ে ধরেছে, এতে রাহুলও অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় তিতলিকে তিতলির বাবা মা ঘরের মধ্যে আটকে রেখেছে। সেখানে তিতলি রেগে তাকিয়ে বলতে থাকে, দিদিভাই তোর জন্য আজ আমার এই অবস্থা, তোকে আমি ছাড়বো না। তোর কাছ থেকে আমি রাহুলকে কেড়ে নেব আর সেই জায়গাটা হবে আমার। এটা আমার চ্যালেঞ্জ। দেখ আমি তোর সঙ্গে এবার কি করি। এবার হবে আমার এবং তোর লড়াই। অন্যদিকে রাহুল রাহিকে নিয়ে বাড়ি ফিরলে পিসি ঠাম্মি অনেক খুশি হয়ে যায় আর সঙ্গে সঙ্গে পিসি ঠাম্মি রাহির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলে ওঠে, ভালো মেয়ে তুমি ফিরে এসেছো। আমি জানতাম আমার দাদু ভাই আমার ভালো মেয়েকে ফিরিয়ে আনতে পারবে। তুমি তো এবারের লক্ষ্মী। এরপর পিসি ঠাম্মি রাহির সামনে হাত জোর করে ক্ষমা চাইতে যাবে, সঙ্গে সঙ্গে রাহি হাত ধরে বলে ওঠে, পিসি ঠাম্মি এটা আপনি কি করছেন? এটা আপনি করবেন না, আপনি আমার গুরুজন। এই কথা শুনে পিসি ঠাম্মি আরো খুশি হয়ে যায় আর সঙ্গে সঙ্গেই রাহিকে জড়িয়ে ধরে। এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বে। অভির মা ছুটির আসল পরিচয় জানতে পেরে সকলের সামনে বলে ওঠে, এই ছুটি হচ্ছে আমাদের আসল পরি। এই কথা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভির মা ঘরের মধ্যে অভির কাছে গিয়ে বলে ওঠে, বাবা তুই এটা কি করলি? তুই তো ছোট থেকে পরীকেই ভালোবাসতিস, এখন তুই পরীকে বিয়ে না করে এই মেয়েকে কেন বিয়ে করলি? সঙ্গে সঙ্গেই অভি বলে ওঠে, মা আমার মনে হয় যে পরী সে যে এই বাড়িতে রয়েছে নকল পরী, তাই আমি আসল পরীকে যতদিন না খুঁজে পাচ্ছি ততদিন আমার আর ছুটির বিয়েটা থাকবে। এই কথা শুনে অভির মা অবাক হয়ে যায়। ছুটিও আড়াল থেকে অভি ও অভির মায়ের কথা শুনে মনে মনে খুব কষ্ট পায় আর পেছন ঘুরে যেতে লাগলেই পায়ের মধ্যে আঘাত পায় আর সঙ্গে সঙ্গে সেখানে পড়ে যায়। আর সেটা দেখে অভি ছুটে এসে ছুটিকে দেখে বলে ওঠে, কি হয়েছে, কি করে ব্যথা পেলে? এই বলে ছুটিকে কোলে তুলে বিছানায় নিয়ে যায়। তখনই ছুটির পায়ের নিচে দেখতে পায় সেই কালো জুরুলটি। অভি ও অভির মা সেই জুরুলটা দেখে একে অপরের দিকে তাকিয়ে অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, এটা তো পরীর পায়েও ছিল, তাহলে তোমার এই জুরুলটা কি করে এলো? তখন ছুটি বলে ওঠে, এটা ছোটবেলা থেকে আমার পায়ে ছিল। তখনই অভি ছুটি ও পরীর সঙ্গে কাটানোর সময়গুলো একসঙ্গে মিলাতে থাকে। সেখানে ছুটির ব্যবহার আর পরীর ব্যবহার অনেকটাই মিল পায় আর সঙ্গে সঙ্গেই অভি তার মায়ের সামনেই বলে ওঠে, আজই আমি ছুটির ডিএনএ টেস্ট করব হিরণময় আঙ্কেলের সাথে। কথাটা শুনে ছুটি অবাক হয়ে যায়।
এরপর দেখা যায় ছুটির স্যাম্পল ও হিরণময় আঙ্কেলের স্যাম্পল নিয়ে ডিএনএ টেস্টের জন্য অভি নিজেই সেই ডিএনএ টেস্টের ল্যাবে যায়। আর সকল কিছু দাঁড়িয়ে থেকে ল্যাব টেস্ট করে দেখতে পায় ছুটির সঙ্গে হিরণময় আঙ্কেলের ডিএনএ টেস্ট 100% ম্যাচ করেছে। অভি শিওর হয়ে যায় এই ছুটি হচ্ছে হিরণময় আঙ্কেলের আসল মেয়ে পরি। সঙ্গে সঙ্গে অভি বাড়িতে গিয়ে তার মাকে রিপোর্টটা দেখায়। এরপর অভি প্ল্যান করে সকলের সামনে সেই মিথ্যে পরীর মুখোশ খুলবে আর ছুটি যে আসল পরী সেটা প্রমাণ করে দেবে। এই বলে বাড়িতে অনুষ্ঠান রাখলে সেই অনুষ্ঠানের মধ্যে সকলের সামনে অভির মা ছুটির কাছে গিয়ে বলে ওঠে, এই হচ্ছে আমাদের আসল পরী আর ও হচ্ছে নকল। কথাটা শুনে হিরণময় অবাক হয়ে যায় আর এদিকে ঝুমকিও ভয় পেয়ে যায়। তা ভিউয়ার্স, আপনারা তো চান যাতে সকলের সামনেই ছুটির আসল পরিচয় আসুক। আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।